পাক দিলাম মানে কি, এক পাক দিয়ে, দু পাক দিয়ে বা তিন পাক দিয়ে, দেখ তুই আগের জায়গায় ফেরত আসছিস কি আসছিস না, যেটা আমি এইমাত্র বোঝালাম। তাহলে আমি বোঝাতে পারছি কমপ্লিট রাউন্ড, সেটা এক পাক হোক, দু পাক হোক বা তিন পাক, ঠিক আছে। এইটাই লেখালাম, দেখ রাউন্ড ইন আ সার্কুলার পাথ 3, ঠিক আছে, কমপ্লিট রাউন্ড, ঠিক আছে, ইন আ সার্কুলার পাথ। দেন displacement is 0 but distance is circumference of the circle। এটা ভালো করে বোঝ, এটা দিয়ে কিন্তু একটা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছিল। সার্কামফারেন্স পরিধি, সার্কামফারেন্স মানে পরিধি, সার্কামফারেন্স মানে পরিধি অফ দা সার্কেল। একটা জিনিস বল, সার্কামফারেন্স বলতে এই যে দেখ, এই যে এইটা পরিধি, ঠিক আছে, এই যে এইটা পরিধিটাকে বলছে। এই যে এই ধর, এই যে বোর্ডটার যদি বলি সার্কামফারেন্স, তাহলে এই যে এইটা পরিধিটা, কি তাই তো, কি তাই তো, কি বোঝাতে পারলাম না পারলাম না, ঠিক আছে, এটা হচ্ছে পরিধি সার্কাম। আর এরিয়া বললে এই যে পুরো জায়গাটা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমি কি বার করব, পরিধি বার করব, সার্কামফারেন্স বার করব ডিসটেন্সের ক্ষেত্রে। সেটা কত বললাম, 2 পাই আর। এটা কার ফর্মুলা, বৃত্তের পরিধির ফর্মুলা। কি বোঝাতে পারলাম না পারলাম না। দেখ এক্ষুনি একটা অঙ্ক দেবো তোদের, এই সেম এসেছিল। দেখ নেক্সট ধর, এই যে বৃত্তাকার পথটা আছে, ক্লিয়ার, এই বৃত্তাকার পথে আমি এক পাক না দিয়ে তোদের প্রশ্ন দিয়ে দিল 1.5 পাক দেওয়া বা 2 পাক দেওয়া, ঠিক আছে। কি বললাম, 1.5 পাক বা 2 পাক দিয়ে দিল, ঠিক আছে, সরি 2 পাক বলছি, 1.5 পাক, 2.5 পাক, 3.5, মানে হাফ, একটা সঙ্গে হাফ জুড়ে দিল, ঠিক আছে। যদি একটা সঙ্গে হাফ জুড়ে দেয় তখন কি হবে একটু আমরা বুঝি। এক পাক মানে তো তোদের আমি বোঝালাম যে এই যে ওই জায়গাটাতেই ফেরত চলে আসা, কোনো সমস্যা নেই এটা নিয়ে, তাই তো। কিন্তু 1.5 পাক, 2.5 পাক বা 3.5 পাক, 4.5 পাক, যা খুশি বলুন, ডিসটেন্সটা কি হবে আর ডিসপ্লেসমেন্টটা কি হবে। প্রথমে আমি যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, প্রথমে যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ সাবাস, ভেরি গুড। আচ্ছা, তার মানে আমি এখান থেকে শুরু করলাম এক পাক, মানে ডিসপ্লেসমেন্ট শূন্য হয়ে গেল। কিন্তু এবার আমি কি বলেছি, 1.5 পাক, তো তাহলে বৃত্তের আর অর্ধেকটা যাব, তাই তো। এইটুকুনি যদি আর হয়, এইটুকুনি যদি আর হয়, তাহলে এইটুকুনিও কি হবে, আরই হবে। এইটুকুনি ব্যাসার্ধ হলে এইটুকুনিও তো ব্যাসার্ধই, তাই তো, টোটালটাই তো ব্যাস, কি ঠিক কি না। এবার তোদের ডিসপ্লেসমেন্ট মানে কি বলেছি, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে শর্টেস্ট পাথ যেটা রেক্টিলিনিয়ার হবে। এই আমার ইনিশিয়াল, এই আমার ফাইনাল, শর্টেস্ট পাথ করে দে, রেক্টিলিনিয়ার হয়েছে, কি রে, আর প্লাস আর, তাহলে কত হয়ে গেল, কি বোঝাতে পারলাম।